কোরবানির পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাগুলোতে যে পশু কোরবানি হয়েছে, সেই পশুর কোরবানি করার পরে যে বর্জ্য আছে সেগুলো নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানগুলোতে, নির্দিষ্ট কিছু স্থানগুলোতে এনে রাখা হচ্ছে এবং এখান থেকে পরবর্তীতে আবার যে গার্বেজ ট্রাক আছে সেই ট্রাক থেকে নিয়ে তাদের যে ডাম্পিং পয়েন্ট আছে সেইখানে ফেলা হবে। তো আমরা এখানে এসে কথা বলে যেটি জানতে পেরেছি যে বোর্ড থেকেই কিন্তু কয়েকটি গ্রুপে কয়েকটি ভাগে ভাগ হয়ে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন এবং তারা শুরুর দিকে ঈদগাহ ময়দানের যে কাজগুলো আছে সেগুলো করেছেন এবং পাশাপাশি স্বাভাবিক সময়ে যে কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলো করেছেন এবং কুরবানি হয়ে যাওয়ার পরে বিভিন্ন পাড়া মহল্লা থেকে এই গার্বেজগুলো, ময়লাগুলো তারা সংরক্ষণ করছেন এবং সংরক্ষণ করার পরে কিন্তু ঠিক এই জায়গাগুলোতে এনে রাখা হচ্ছে এবং এরকম আরও কিছু জায়গায় সিটি কর্পোরেশন এরকম আরও নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু এনে ফেলা হচ্ছে এবং সেইখান থেকে পরবর্তীতে যে গার্বেজ ট্রাক আছে 40টি গার্বেজ ট্রাক কাজ করছে, সেই গার্বেজ ট্রাকগুলোতে করে মূলত মূল ডাম্পিং পয়েন্টে নিয়ে যাওয়া হবে। আরেকটু জানিয়ে রাখি, সিটি কর্পোরেশনের স্বাভাবিক নিয়মে 1100 জন কুরবানির বর্জ্য অপসারণকে কেন্দ্র করে অতিরিক্ত আরও 600 কর্মী কিন্তু কাজ করছে। এছাড়া সকাল থেকেই কিন্তু বিভিন্ন পাড়া মহল্লাগুলোতে গার্বেজ সংরক্ষণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত করার জন্য কিন্তু ব্লিচিং পাউডারও সরবরাহ করা হয়েছে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ।